নাহিদা বুশরা, আহ্বায়ক স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরি এবং সার্বিক সহযোগিতায় আমরা কাজ করছি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ বিষয়ে এ পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি এবং কনসার্ন নিয়ে প্রেস ব্রিফিং করবে সদস্য সচিব তারেকুল ইসলাম। 22শে আগস্ট সর্বশেষ প্রেস কনফারেন্স করেছিলাম। আপনারা জানেন 23শে আগস্ট আমাদের দেশে জরুরি বন্যা পরিস্থিতিতে আমরা যদিও কেন্দ্রীয় উপকমিটি আমাদের কাজটি ছিল আহত এবং নিহতদের সার্বিক তালিকা প্রণয়ন এবং সার্বিক সহযোগিতার কাছে সরকারকে হেল্প করা, কিন্তু জরুরি বন্যা পরিস্থিতিতে আমরা চিকিৎসকদের ঢাকা শহরে আমরা চিকিৎসক, নার্স এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের প্রতিনিধিদেরকে আমরা টিএসসিতে আহ্বান করি এবং টিএসসি অডিটোরিয়ামে আমরা দিনব্যাপী বৈঠকের পর আমরা কিছু নীতিগত সিদ্ধান্তে পৌঁছাই। আমরা একটি মেডিকেল টিম গঠনের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাই এবং আমরা তাদের পরামর্শক্রমে বন্যা দুর্গত অঞ্চলে বন্যা আক্রান্ত জনগণের জন্য যেসব জরুরি ঔষধের প্রয়োজন তার একটি লিস্ট করি এবং সেই লিস্টের ভিত্তিতে আমরা বিভিন্ন ঔষধ কোম্পানি, আমাদের আইসিডিডিআরবি সহ নানা প্রতিষ্ঠান যারা আমাদেরকে হেল্প করতে আগ্রহী হয়েছেন সে সময়ে আমরা তাদের কাছে পাঠাই এবং তাদের থেকে বিপুল পরিমাণে ঔষধ আমরা পেয়েছি। এবং এরই ধারাবাহিকতায় 24শে আগস্ট রোজ শনিবার আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ যেটা বাপি, তার কার্যালয়ে আমরা বাপির সভাপতি জনাব আব্দুল মুক্তাদির সহ আমাদের স্বাস্থ্যের ডিজি জনাব রোবেদ আমিন, তারপরে বাংলাদেশ ওষুধ অ্যাডমিনিস্ট্রেশনের মেজর জেনারেল কাজী রশিদুন নবী এবং মেজর জেনারেল মুস্তাফিজ সহ আমাদের সাজেদা ফাউন্ডেশনের সিও জাহিদা ফিজা কবির এবং সেনা কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট মেজর জেনারেল হাবিবের সঙ্গে আমরা বৈঠক করি। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। আমরা সেখানে তাদের কাছে দাবি জানাই যে আমাদের বন্যা দুর্গত অঞ্চলের জন্য আপনারা ফ্রি এবং বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেন এবং তারা রাজি হন এবং বিপুল পরিমাণে ওষুধ সেবা তারা আমাদেরকে দিয়েছেন। তারা আমাদেরকে বিপুল পরিমাণে ওষুধের সরবরাহ আমাদেরকে দিয়েছেন। তালিকা প্রণয়ন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই তালিকা কিন্তু অনেকে আসবে না এটি নিশ্চিত, কারণ আমরা জানি কোভিড-19 সিচুয়েশনেও অনেক মানুষ নিশ্চিত তারা কোভিডে মারা গিয়েছেন, শুধুমাত্র সরকারি যে সেবা সেটি পাননি। তো যেহেতু সরকার আইনের বাইরে চলতে পারে না, তা আমরা তাদেরকে দাবি জানিয়েছি যে কিছু মানুষ যদি বাদ পড়ে যায়, কোনোভাবে যদি আমরা যুক্ত না করতে পারি, সেই বিষয়ে আপনারা আমাদের সাথে এগিয়ে আসবেন কিনা তারা প্রমিস করেছেন। তারা এগিয়ে আসবেন এবং সেই পরিবারগুলোর রিহ্যাবিলিটেশন, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সহ নানা কাজে বাপি সহ বাংলাদেশের নানা ঔষধ কোম্পানি এগিয়ে আসবেন। বিশেষ করে আমি সাজেদা ফাউন্ডেশনের সিইও জনাব জাহিদা ফিজা কবিরকেও ধন্যবাদ জানাতে চাই যে তিনি নানা বিষয়ে আমাদেরকে সহযোগিতামূলক আশ্বাস এবং পরামর্শ দিয়েছেন। এরপর 25শে আগস্ট রোজ রবিবার আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের স্বাস্থ্য সচিব MA আকমল হোসেন আজাদের সাথে আমাদের যে স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটি আর একটি কমিটি গঠন করা হয়েছে, সেটি মন্ত্রণালয়ের সচিব এবং উপসচিব সহ যেই আমলাদেরকে নিয়ে তাদের সঙ্গে আমরা একটি বৈঠকে বসি এবং সেখানে আপনাদেরকে গত যেই আমাদের প্রেস ব্রিফিং ছিল সেখানে জানিয়েছিলাম যে MIS-এর পক্ষ থেকে যে সার্ভার তৈরি করা হয়েছে, সেই সার্ভারে যে এখন চলমান এবং বিভিন্ন হসপিটাল থেকে অলরেডি তথ্য সংগ্রহ চালু রয়েছে সেই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করি এবং আমরা নানা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করি যে আসলে এই যারা আহত এবং নিহত তাদের কিভাবে সহযোগিতা করা হবে, তাদের এই অর্থে কী পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে এবং তাদের অর্থের উৎস কী হবে, এই সহ নানা বিষয়ে একটি খসড়া সিদ্ধান্ত সেদিন আমাদের সামনে উপস্থাপন করা হয় এবং সেই বিষয়ে আলোচনা করি এবং আমাদের অদূর ভবিষ্যতে আমাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বিষয়ে। তখন আমরা এর ফার্দার হয়তো একটি সিদ্ধান্ত আপনাদেরকে জানাইতে পারবো, আমরা যেদিন সেটি খসড়া নিয়ে আলোচনা করেছি। এরপর গত দুদিন যাবৎ আমরা এই স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ঢাকা শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হসপিটালে ভিজিট করেছি। আমাদেরকে স্বাস্থ্য সচিব জনাব আকমল বলেছিলেন যে আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে, সেটি প্রাইভেট মেডিকেল কলেজগুলো এবং প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকগুলো। যে সরকারি হাসপাতালগুলো সবসময়ই তারা তথ্য দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং MIS-কে তারা তথ্য সমৃদ্ধ করে রাখে, কিন্তু প্রাইভেট হসপিটালগুলো অনেক সময় তারা তথ্য দেয় না এবং তাদের
ইনফরমেশন আসলে মন্ত্রণালয়ের কাছে খুব একটা থাকে না। তো এই বিষয়টি তারা বললেন যে আপনাদের সামনে